আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমরা ক্লাস 9-10 পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের ত্বরণ মন্দন ও সমবেগ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমে আমরা জেনে নিই ত্বরণ কাকে বলে। সময়ের সাথে কোনো বস্তুর বেগের পরিবর্তনের হারকেই ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণটা কি? সময়ের সাথে সাথে কোনো বস্তু যদি বেগের পরিবর্তন হয় সেটা হচ্ছে কি ত্বরণ। তো আমরা একটি উদাহরণ দেখি। ধরুন একটি গাড়ির বেগ এখানে দেওয়া আছে। গাড়িটি প্রথম 5 সেকেন্ডে গেল 20, তারপরে 10 সেকেন্ডে গেল 40, 15 সেকেন্ডে গেল 60, তারপরে 20 সেকেন্ডে গেল 80। এই যে প্রতি ক্ষেত্রে কিন্তু এখানে কি বেগটা বৃদ্ধি হয়েছে। 5 সেকেন্ডে 20, 10 সেকেন্ডে 40, প্রতি ক্ষেত্রে কিন্তু বেগটা কি বেড়েছে, বেগের কিন্তু পরিবর্তন হয়েছে। তাহলে বেগের পরিবর্তন হলেই কিন্তু সেটি হবে ত্বরণ। এবং এটি কিন্তু একটা সূক্ষ্ম ত্বরণ। কেন এটি সূক্ষ্ম ত্বরণ? কারণ হচ্ছে দেখেন 20 থেকে 40 কত 20 বেড়েছে, আবার 40 থেকে 60 এখানেও 20 বেড়েছে, আবার 60 থেকে 80 এখানেও কিন্তু 20 বেড়েছে। তাহলে বেগ প্রতি ক্ষেত্রে কি সমান হারে বেড়েছে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারটা যদি একই রকম হয়, এই যে বেগটা কিন্তু বৃদ্ধি পেয়েছে, বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে 20 থেকে 40, 40 থেকে 60, 60 থেকে 80 বেগ কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু বেগ প্রতি ক্ষেত্রে 20 করে বেড়েছে। তাহলে এটিকে আমরা বলতে পারি কি? এটিকে আমরা বলতে পারি সূক্ষ্ম ত্বরণ। এবার আমরা জানব মন্দন কাকে বলে। সময়ের সাথে কোনো বস্তুর বেগ হ্রাসের হারকেই মন্দন বলা হয়। যদি কোনো বস্তুর সময়ের সাথে সাথে বেগটা কমতে থাকে তাহলে সেটিকে বলা হয় মন্দন। যেমন এখানে দেওয়া আছে কি, বস্তুটির বেগ ছিল প্রথমে 60, 5 সেকেন্ডে বেগ ছিল 60, তারপর হলো কি 40, তারপর হলো 20, তারপর হলো 0। তাহলে এখানে কি ঘটেছে? এখানে বেগ কিন্তু কমে গেছে, সময়ের সাথে সাথে বেগটা কী করেছে? কমে গেছে। তাহলে সময়ের সাথে সাথে যদি কোনো বস্তুর বেগ কমে যায় তাহলে সেটিকে কিন্তু বলা হয় মন্দন। এবং এটি হচ্ছে সূক্ষ্ম মন্দন, কারণ প্রতি ক্ষেত্রে বেগটা কিন্তু 20 করে কমেছে। 60 থেকে 40, 40 থেকে 20, 20 থেকে 0। তাহলে এটিকে আমরা বলতে পারি সূক্ষ্ম মন্দন। সময়ের সাথে সাথে বেগ হ্রাসের হারটা যদি একই রকম থাকে তাহলে সেটিকে বলা হবে সূক্ষ্ম মন্দন। সমবেগ কাকে বলে? সময়ের সাথে সাথে কোনো বস্তুর বেগ ও দিকের পরিবর্তন না হলে তাকে সমবেগ বলা হয়। ধরুন আপনি একটি মোটরসাইকেল করে যাচ্ছেন, আপনার মোটরসাইকেলের স্পিড হচ্ছে 30, আপনি 30 স্পিডেই যাচ্ছেন, আপনি বেগটাকে বাড়াচ্ছেন না কমাচ্ছেন না, আপনি 30 স্পিডেই যাচ্ছেন। এবং দেখেন সময়টা কিন্তু বাড়ছে, 5 সেকেন্ড 10 সেকেন্ড করে সময় বাড়ছে, কিন্তু আপনি বেগটাকে বাড়াচ্ছেন না, অর্থাৎ আপনি মোটরসাইকেলে 30 স্পিডে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনার বেগ হবে একটি সমবেগ। আমরা একটা উদাহরণ দেখি। এখানে বেগটা কি আছে? 30, 30, 30, 30। বেগটি প্রতি ক্ষেত্রেই 30 করে আছে, কিন্তু এখানে সময় কিন্তু বৃদ্ধি পেয়েছে 5, 10, 15, 20 সময় কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু বেগটা বৃদ্ধি পায়নি। তাহলে এটা হচ্ছে একটি সমবেগ।